পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে 11 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ইসলামাবাদ রাধা মাধবজি আশ্রমে চলছে জোর কদমে প্রস্তুতি রথযাত্রা। এই রথযাত্রাকে নিয়ে এবার একটু আলাদা রকম উৎসাহ উদ্দীপনা থাকবে চোখে পড়ার মতন, জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। এবারে 40তম রথযাত্রা বের হবে শহর বর্ধমানের 5 নম্বর ইসলামাবাদ বিধানপল্লী এলাকা থেকে। এবারে নতুন মূর্তি আনা হয়েছে পুরী থেকে এবং শুধু তাই নয়, এমনকি সোনার ঝাঁটা পর্যন্ত আনা হয়েছে পুরী থেকে। দেখতে ভিড় করেছে এলাকার মানুষজন। যে পুরনো রথ রয়েছে এই রথকে নতুন করে নতুন সাজে সাজানো হচ্ছে। আমাদের প্রস্তুতি তুঙ্গে আছে। 40 বছর ধরে রথ চলে এখানে। আমাদের প্রথমে বিগ্রহ রাধা মাধব চড়তেন রথে। 30 বছর আগে আমার মা এখানে এসে বলেন জগন্নাথ নেই না, তখন মা আমাদের উড়িষ্যায় বাড়ি আছে কটকে, তো ওখান থেকে মা পুরী থেকে জগন্নাথ এনে প্রথমে এখানে দেন। তার উত্তরসূরি হিসাবে আমি এই কাজটা করছি। এরকম আমাদের হিস্ট্রি। আমাদের এই এরিয়া মানে এই কান্না গেট, তারপরে আপনার মৌসুমী ক্লাব, এই টোটাল এরিয়াটা ইসলামবাজার যে টোটাল এরিয়াটা বৃহৎ একটা জায়গা, 3 কিলোমিটার এই রথ পরিক্রমা হয়। তো এটার জন্য হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকেন এই রথটা কখন যাবে। এই চত্বরে সব থেকে বড় রথ আমাদের। তো এটা 40 বছর ধরে চলে। এর একটা বিশাল প্রস্তুতি আছে, হয়তো অত বড়ভাবে বৃহৎভাবে প্রচার পাইনি। এটা বিধানপল্লী রাধা মাধব আশ্রম, 5 নম্বর ইসলামাবাদ। আমার নাম সুজয় দত্ত। আমরা রথটাকে দেখি, আমার মা এই রথের এখানে দেখতে এসে উদ্যোগী হন যে এখানে এত বড় একটা আশ্রম, কিন্তু আশ্রমটা কি বলবো, এরা ভিক্ষা করে চালায়, এরা ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই মা আগ্রহ নিয়ে বলেছিলেন যেখানে জগন্নাথ সুভদ্রা বলরাম নিয়ে কি করে রথ চলতে পারে। তখন মা, যেহেতু আমাদের উড়িষ্যায় বাড়ি, সেহেতু মা উদ্যোগ নিয়ে ওখান থেকে নিম কাটে জগন্নাথ সুভদ্রা বলরাম এনেছেন। এনে আমার দাদা সুজয় দত্তকে, ওকে এই দায়িত্বটা দেয়, তুমি কিভাবে করবে আমি জানি না, তবে এই রথটাকে তোমায় বড় করতে হবে। ও সেই থেকে মায়ের আদেশকে মাথায় নিয়ে এখানে, যিনি উড়িষ্যায় আমার দাদা থাকেন সুভাষচন্দ্র দত্ত, তিনিও অনেক, হয়তো অতটা পারেননি যেহেতু বাইরে থাকেন, তিনিও অনেকটা সাহায্য করেছেন এই রথকে বড় করতে। কারণ এখানে এইরকম আশ্রম ছিল না। আমরা যখন দেখেছি প্রথম, আমরা প্রায় 30 বছর ধরে, আনুমানিক বলছি আমি, মা 30 বছর আগে যে আমরা আশ্রম দেখেছি, এখনকার আশ্রম অনেক ফারাক। ধীরে ধীরে দাদার উদ্যোগে, বিভিন্ন লোকের ভক্তদের সহযোগিতায় আশ্রমটাকে বড় করা হয়। এখন প্রতিষ্ঠিত। এখন সবাই জানেন যে বিধাননগরের এই যে বিধানপল্লীর যে রথ যাবে এই রাস্তা দিয়ে, এটা রুট হয়ে গেছে এবং চারিদিকে মানুষের ঢল থাকে। এবার তো দেখবেন নবকলেবর, আপনারা আসবেন, সকলকে আহ্বান করি, সবাই এই রথে সামিল হন। আমার নাম শ্রীমতী সুজাতা রায়। আমি এখানকার। এটা অ্যাকচুয়ালি পুরীতে যেমন মহারাজ রথে, জগন্নাথ রথে উঠবার আগে ঝাড়ু দিয়ে তার রাস্তা পরিষ্কার করে, তেমনি এইখানেও সেই রকমই ব্যবহার করা হচ্ছে। তা আমাদের এখানকার মহারাজ হিসাবে যেটা ব্যবহার করা হয় সুজয় দত্ত, তা তেনার দ্বারা এই মার্জন করা হয়। এর মার্জন মানে আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা যে আমরা সবাই চোখে দেখতে পাচ্ছি যে আমরা রাস্তাটা ঝাড় দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা যে আধ্যাত্মিক জগৎ যদি মনে করা যায়, তাহলে আমাদের মনের যে মধ্যে যে ময়লা তৈরি হয়, আমাদের যে ভেতরে যে রথ আছে, এই দেহ রথের মধ্যে যে জগন্নাথ বসে আছেন, সেই জগন্নাথকে বসাবার জন্য আমরা প্রথমত যে ঝাড়ু এবং জল দিয়ে এই জগন্নাথের যে রথ এবং যে জগন্নাথের যে সিংহাসনটা আছে, সেই সিংহাসনটা পরিষ্কার করবার জন্য আমরা এই ঝাড়ু ব্যবহার করি। সেটা প্রতিকৃতি হিসাবে আমরা বাইরে এই ঝাড়ু দিয়ে, এর সঙ্গে শলা মানে আমাদের নারকোল শলা সেটাও দেওয়া হবে, দিয়ে আমরা এটা মার্জন করব। এবং রথের যে জগন্নাথ সেই যে রাস্তার মধ্যে যে কণ্টক পড়ে থাকে, সেই কণ্টক সমস্ত কিছু পরিষ্কার করার এটা হলো সেই প্রতীক, আমরা দর্শন করতে পারছি মানব চোখে। এখানে আছে আমার মাধব আছে, রাধা মাধব আছে, আর নিতাই গৌর আছে, আর সর্বোপরি জগন্নাথ আছে, যাহা কলিযুগের একমাত্র পাবন অবতার জগন্নাথ। সেই জগন্নাথের
বিগ্রহ এখানে আছে। এই জগন্নাথই আমার রথে উঠবে। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার ওখানে মাধব আছে, কোষ্ঠী পাথরের যে মাধব, ওই মাধব আমাদের এই রথে উঠতো। প্রথম আমাদের তৈরি এই মাধবকে দিয়ে। তারপরে যখন সুজয় দত্তের মা সমস্ত কিছু পরিদর্শন করলেন, করার পরে তেনার মনের মধ্যে ইচ্ছা জাগলো যে মাধবকে না উঠিয়ে জগন্নাথ বিগ্রহ মানে কাঠের বিগ্রহ এনে সে তাকে রথে উঠিয়ে তা নগর পরিক্রমা করাবেন। এটা তার মনের ইচ্ছা জাগলো। জাগার পরে আমার যে দিদি আছেন, যিনি এখানকার মূল সেবিকা, আচ্ছা উনার সমাধি কিন্তু আমার এখানেই আছে। তা উনি হচ্ছেন 2.5 বছর হয় উনি এখানে দেহ রেখেছেন, তার পার্থিব শরীর আছে। তা ওনার হাতে এই জগন্নাথকে অর্পণ করা হয়। সেই থেকে এই বড় রথ তৈরি হয়েছে। এই বড় রথ আমাদের বিধানপল্লী, নতুন পল্লী, ইসলামাবাদ হয়ে, মৌসুমী ক্লাব হয়ে আমাদের ভ্রমণ করে আবার এই যথারীতি আশ্রমে এসে প্রবেশ করে। আমার নাম হলো শম্ভু দাস, এখানকার সেবায়ত।